নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেশনস প্রাইড। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নতুন নতুন খবরের আপডেট পান। আজ আমরা কথা বলবো সূর্যপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনা নিয়ে, এবং এর আগেও আমরা এই খবর দেখিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজ দেখাবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কতটা দায়িত্বশীল এবং তিনি কতটা নিজের কথা রাখেন তার জ্বলন্ত উদাহরণ ওই যে নাবালিকা ছাত্রী যার গণধর্ষণে মৃত্যু হয়েছিল, সেই ছাত্রীর পরিবারের আগাগোড়া বলা যেতে পারে দাবি ছিল যে সূর্যপুরে একটা পুলিশ আউটপোস্ট হোক বা পুলিশ ফাঁড়ি হোক, কেননা সূর্যপুর বা সেই সংলগ্ন জায়গা থেকে অভিযোগ জানাতে প্রায় 10 কিলোমিটার দূর বারুইপুরে ছুটতে হয়। তাই যেন সূর্যপুরের মতো জায়গাতে একটা পুলিশ আউটপোস্ট হয়, সেই দাবি মেনেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজ অর্থাৎ শনিবার তিনি সূর্যপুর যান, সেখানে গিয়ে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন এবং সেখানে দায়িত্বে কিন্তু আমরা জানতে পারছি যে দুজন এএসআই থাকবেন এবং সেই সঙ্গে 4 জন মহিলা কনস্টেবল এবং সেই সঙ্গে আরো 6 থেকে 7 জন পুরুষ কনস্টেবল থাকবেন সেই থানায়। মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পর তিনি জানান যে তিনি শুধুমাত্র যে আজ থানার উদ্বোধন করেছেন বা বলা যেতে পারেন মাফ করবেন ফাঁড়ির উদ্বোধন করেছেন এমন নয়, সেই সঙ্গে সঙ্গে তিনি নির্যাতিতা ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে এনকাউন্টারের খবরে তারা ভীষণভাবে খুশি। একই সঙ্গে এই ঘটনার পর লিঞ্চিং বা বলা যেতে পারে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল নামে একজনের মৃত্যু হয়েছিল, সে যে নির্দোষ সেই বিষয়টিও রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে এবং সেই ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও তিনি আজ দেখা করেন। তাদের পরিবারের একজনকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন। একই সঙ্গে তিনি 10 লক্ষ টাকা একটি চেক চিফ মিনিস্টার রিলিফ ফান্ড তরফ থেকে আজ তুলে দিয়েছেন। যেভাবে বিচার ব্যবস্থা এগোচ্ছে, যেভাবে তদন্ত এগোচ্ছে, তাদের ওই নির্যাতিতা ছাত্রীর পরিবার খুশি বলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এবং আইনের ওপর মুখ্যমন্ত্রীর ওপর তারা আস্থা রেখেছেন, কোনো রকম প্ররোচনায় পা দেননি। এতে স্বাভাবিক ভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসন খুশি। মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাদের একবার দেখিয়ে বা শুনিয়ে দিই। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম। ডিজিপি সাহেব ছিল, ডিএম সাহেব ছিলেন, আমাদের জেলা প্রেসিডেন্ট মনোরঞ্জন জোরদার ছিলেন, এমএলএ দেবাশিস ধর ছিলেন। ওর পরিবারকেও আমরা আজকে একটু অর্থ সাহায্য করলাম এবং ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে এসপিকে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ার একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ড 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করি। স্যার, ক্ষতিপূরণ কত দেওয়া হচ্ছে? ক্ষতিপূরণ কি এই পরিবারটাকে আমরা 10 লাখ টাকা দিয়েছি। এক সপ্তাহে 3টে খুন হলো, আপনি কোনো বার্তা দিলেন পুলিশকে? মিস্টার চিফ মিনিস্টার, আমি বলছি আপনি কি চেক দিয়েলেন নাকি এটা দেওয়া হবে? চেক দিয়েলাম। আমরা প্রতিশ্রুতি দিই না, পূরণ করি। তিনটে ভিন্ন কারণ, তার জন্য পুলিশ আছে, কাজ করছে। আগে তো আসামি ধরা পড়তো না, বাংলাদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো, নেপাল হয়ে ভানুয়াতে হতো, কেউ চলে যেত। এখনকার পুলিশ তো কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, অ্যাকশন নেয়। তিনটেই ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, একটার সঙ্গে আর একটার কোনো যোগ নেই। পরিবার থেকে জেনে নেবেন, সরকার তার দায়িত্ব পালন করেছে, ওর বাবার মুখ থেকে শুনে নেবেন। নির্যাতিতার বাবা বলছেন তিনি খুশি, তিনি আপনার সঙ্গে কথা বলে খুশি এবং আমি কৃতজ্ঞ। ওই পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রীকে পুলিশকে সহযোগিতা করেছে, আমি কৃতজ্ঞ। কারো উস্কানিতে পা দেয়নি। আর এখানে যারা উস্কানি দিয়েছিলেন তাদের অবস্থাটা দেখবেন, একটু সময় দিন,
পুলিশ তাদেরও ব্যবস্থা নেবে। আপনারা শুনলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিভাবে আজ সূর্যপুরে গিয়ে ওই যে নির্যাতিতার পরিবার তার সাথে দেখা করেন, মব লিঞ্চিং বা গণপিটুনিতে মৃত্যু হওয়া ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন। শুধু তাই নয়, সূর্যপুরে নির্যাতিতার পরিবারের দীর্ঘদিনের দাবি মেনে, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে সেখানে একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, এবং সেটি ওই সূর্যপুর সহ সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গা কভার করবে, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু বলা যেতে পারে টহলদারি থেকে শুরু করে নজরদারি যাবতীয়টা করবেন। এবং এই ধরনের খবর পেতে আপনারা অতি অবশ্যই নেশনস প্রাইড বলে যে চ্যানেলটি রয়েছে আমার, সেটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।